আসসালামু আলাইকুম। গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও অনেক ঘুরপাক খাইতেছে। আর ওই ভিডিওর কমেন্টগুলো দেখলাম, অনেকেই বলতেছে যে মাদকাসক্ত নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে। অনেকে আবার বলতেছে যে সুশীলদের আবার চুলকানি লাগবে, দর্শকের বিচার চাইবে। আচ্ছা, কথা হইলো সবকিছু পজিটিভলি ভাবেন। একটা বাবা তার মেয়েকে মায়ের চোখে দেখে, আর একটা কন্যা তার পিতাকে সুপার হিরো ভাবে। এইটাই জগতের নিয়ম, অতীতের থেকে চলে আসতেছে। কিন্তু আহ, অনেক অনেক মানুষ আছে যারা আহ, ইচ্ছাকৃতভাবে নিজের কন্যাকে ধর্ষণ করে। এরকম ঘটনা কিন্তু আজকে নতুন না, গতকালকে নতুন না। তো এখান থেকে আমাদের সতর্ক হওয়া উচিত। বাবা কন্যার সম্পর্কে যেন কালিমা না লাগে। অনেকেই, আমি গত কিছুদিন আগে দেখলাম যে ভাই বোনকে ধর্ষণ করছে। আচ্ছা, উচিত কি? ধর্ষণ যেই করুক, তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। ওই মেয়েটাকে অনেকে দোষারোপ করতেছে, আমি বলতেছি যে মেয়েটাই রাইট। এই কারণে রাইট, এখান থেকে যেন প্রতিটা ধর্ষক যেন শিক্ষা নেয় যে আহ, অন্যায় কাজ করা যাবে না। প্রতিটা মানুষ যেন এখান থেকে একটা মেসেজ পায়। তো আমি মনে করি যে সোশ্যাল মিডিয়ায় এসে মেয়েটা যে লাইভে এসে যে তাকে হত্যা করছে, সেটা আমি মনে করি বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য একটা মেসেজ হয়ে রয়েছে। আমি বলতেছি জাস্ট থিঙ্ক পজিটিভ। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে হত্যা করতে পারে না, এটা ঠিক। তবে একটা মানুষ তার কন্যাকে কখনো ধর্ষণ করতে পারে না, এটা 100% ইউনিভার্সাল রুট। তো যাই হোক, ওই লোকটার শাস্তি ওই লোকটা পাইছে। তো জানি না ওই বোনটার অবস্থা কি হবে। হয়তো বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার ফাঁসি হতে পারে। তবে আমি মনে করি যে ওই বোনটা নির্দোষ। আর এই যে ধর্ষক বেড়ে গেছে বাংলাদেশে, কেন বাড়ছে জানেন? কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বজভঙ্গ। এক কথা বলতে গেলে বাংলাদেশের বিচার বিচার ব্যবস্থাকে কলিকাতা হারবাল খাওয়ানো দরকার। তাও হবে না ঠিক। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে উল্টা করে ঝুলানো উচিত। যেই বিচার ব্যবস্থার কারণে প্রতিনিয়ত কিশোর গ্যাংরা বিভিন্ন জায়গায় মানুষকে অপমান করে, মারধর করে, এমনকি হত্যা পর্যন্ত করে। যে বিচার ব্যবস্থার কারণে নেতারা মানুষের উপরে ব্যাপকভাবে জুলুম নির্যাতন করে। যদি বিচার ব্যবস্থা যদি তার সঠিক পথ চলতো, তাহলে বাংলাদেশের মানুষ অন্তত আইনকে শ্রদ্ধা করত, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অন্যায় কাজে যেত না। আমি মনে করি যে বিচার ব্যবস্থাগুলাই বাংলাদেশের মানুষকে ধর্ষক বানাইছে। বাংলাদেশের বিচার ব্যবস্থাগুলাই বাংলাদেশের মানুষ খারাপ পথে নিয়েছে। আইন শুধু আইনের জায়গায় রাখলে হবে না, আইনকে প্রয়োগ করতে হবে। আইন প্রয়োগ করে কাদের কাছে জানেন? মানে যারা সাধারণ মানুষ, তাদের কাছে আইসে আইন প্রয়োগ করে। মানে আঞ্চলিক ভাষায় একটা আহ, কথা আছে না, যে নরম মাটি পায়া গুরকাউটি পায়া। তো এইরকম বাংলাদেশের বিচার ব্যবস্থা, যে নরম যেখানে সেখানে গরম হতে পারে, আর যেখানে গরম সেখানে বাবা বাবা করে ডাকবে। তো যাই হোক, সঠিক মূল কথায় আসি, সেটা হইল যে অন্যায় যেই করুক তার শাস্তি হওয়া উচিত। আর আল্লাহ যেন বোনকে ভালো রাখে। উনি যদি সত্যি যদি মাদকাসক্ত না হয়, তাহলে ওনার মুক্তি চাই। ডিএনএ টেস্ট করুক, ডিএনএ টেস্ট করে ওনাকে মুক্তি দিক। কারণ ওই মহিলাটা যা করছে, মেয়েটা যা করছে, তার ন্যায় বিচারের জন্য করছে। আর এরকম ঘটনা কিন্তু অতীতে আরো ঘটছে। অনেক মেয়ে আছে চুপ করে সহ্য করছে। আর বাংলাদেশের মানুষের একটা স্বভাব কি জানেন? সেটা হইল, নারী দেখলেই মনে করে যে কি যে হয়ে গেছে, কি যে আছে ওর ভিতরে। আসলে কি, তার মার সাথে যা আছে ওই নারীটার সাথেও তাই আছে। এটা কি কখনো চিন্তাই করে না যে আমার মা যেমন, রাস্তার ওই মেয়েটাও তেমন? বিদেশে নারীরা নগ্ন হয়ে ঘুরলেও তার দিকে মানুষ ঘুরে তাকায় না। কেন জানেন? ওই দেশের আইন কঠোর। সাধারণত মালয়েশিয়ার অবস্থা দেখেন।
একটা মেয়ের দিকে তাকায় হাসবেন, আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। খারাপ ইশারা ইঙ্গিত দিবেন, আপনার জেল খাটতে হবে বাধ্যতামূলক। রেপ করবেন, ধর্ষণ করবেন, আপনার নিস্তার নাই। প্রথমত আপনাকে বেত্রাঘাত করবে, দ্বিতীয়ত আপনাকে ফাঁসি দিবে। দ্যাটস অল। এই বিচারটা কিন্তু 3 মাস লাগে না মালয়েশিয়াতে, খুব দ্রুত বিচার হয়। ওই জেলে রেখে রেখে পরে জামিন দিবে, পরে বলবে যে মেয়েটার দোষ, পরে বলবে যে অমুকের দোষ। কোনো নাই। ডিএনএ টেস্ট করবে, বিচার হবে তো ডাইরেক্ট। তো এমন বাংলাদেশ চাই। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ রইল, এখন যদি বাংলাদেশ সংস্কার না করতে পারেন, আগামীতে আর সংস্কার হবে না। এখনই সময়। প্রত্যেকটা খাতে সংস্কার করে দেন, বিচার ব্যবস্থাকে সঠিক পথে নেন। নাহলে কিন্তু মানুষ সুপ্রিম কোর্টের উপরে দাঁড়ায় মুক্ত দ্বিধাবোধ করবে না। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের মা বোনেরা।